রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ মজার একটা আচার, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। বানানো খুবই সহজ, চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয় এই আচারের রেসিপিটি। এখানে আমি আধা কেজিরও বেশি কাঁচা আমড়া নিয়ে নিয়েছি। ভালো করে ছিলে ধুয়ে মাঝখানে ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। যেভাবে সবগুলো আমি আগে থেকে করে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এখানে কিছু কিছু আমড়া হালকা পেকে গিয়েছিল, সমস্যা নেই, তাতে আচার এতেও ভালো হবে। পরিমাণ মতো পানি ঢেলে দিব। চুলাটা ধরিয়ে দিলাম, হালকা আমি ভাপে দিয়ে নিব। জল উঠে গিয়েছে, হালকা সেদ্ধ হয়েছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি। আমি চুলায় আধা কাপ তেল গরম করতে দিয়েছি, আর অবশ্যই সরিষার তেল হতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ মৌরি, একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি আমড়াগুলো ঢেকে দিচ্ছি। দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, মতো লবণ, ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজবো। দিব 1 কাপ চিনি, সামান্য একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমড়াগুলো আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। আমড়াগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। বলক উঠে গিয়েছে, আর একটু সেদ্ধ হবে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, মিক্স করে নিলাম। আমড়াগুলো আরও সেদ্ধ করে নেব এবং চিনির যে পানিটা উঠেছে সেটা টেনে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিচ্ছি। অনেকটুকু পানি টেনে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে, আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিব 2 চা চামচ শুকনা মরিচ ভেজে গুঁড়া করে রাখা। অনুমান করে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি এভাবে শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে বোতলে ভরে রেখে দিই আমার কাজের সুবিধার্থে। মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা সিরকা, কয়েক সেকেন্ড জাল দিয়ে নেব।
তারপর নামিয়ে নেব। সিরকাটা আমি এই জন্য দিয়েছি অনেক দিন যাতে আচারটা ভালো থাকে। আর আপনারা যদি সংরক্ষণ করে রাখতে না চান তাহলে সিরকা না দিলেও হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে নিলাম টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।